शपथ। কেন मतलब वो लड़का তোকে ছুলো না? अच्छा माची वो लड़का ओके কিভাবে ছুলো? अरे थप्पड़ मारलो। इतनी हिम्मत? हाँ? ए बहू নাহলে মা আমার তো কোনো দোষ নেই। তাছাড়া এটা আমার স্নান করার সময় নয় মা। এই চল 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 চল। বস 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 এখানে। কোন হাত ধরেছিল? কোন হাত? ধর। मुंह में डाल, मुंह धो ले। हाँ, ए लड़की पूरा नहा ले। चल टुनटुन अंदर चल। রুকি মাঝি কলকাতায় কি হলো মানে উকিল বাবু কি বললেন? আমাকে তো কিছুই বললেন না। हाँ সে তো বলতেই হবে, তুমি ছাড়া ভালো আমাদের আর কে বুঝবে। চল চল अंदर चल। चलो चल चल चलो। জানতাম এরকম কিছু একটা হবে। তুমি ভেবো না দিদি, তুমি কেন এসব কথা বলছো? তুমি তো কিছু ভুল করোনি। এই বাড়িতে সবকিছু উল্টো হয় বন্যা। যারা ভুল করে তারা শাস্তি পায় না, যারা ভুল করে না তারা শাস্তি পায়। এবার আর এরকম হবে না দিদি। যারা অন্যায় করেছে এবার তারা শাস্তি পাবেই। মুন্না কি হয়েছে? উকিল উকিল কি বললো? আচ্ছা মাধবী, তোমার বাবা পাওয়ারের একটা কপি দিয়েছিলেন না? তুমি এখনো এইসব নিয়ে ভাবছো? আর কি নিয়ে ভাববো? তোমার বাবা তার নাতিকে কতটা জড়িয়েছেন দেখতে হবে না? লোকের সত্যি বলছে না মিথ্যে বলছে দীপকে তো জিজ্ঞেস করা যাবে না। ছেলেকে বোঝানোর চেষ্টা করো। যথেষ্ট বড় হয়েছে। তাহলে তাহলে ও যা বলছে তা মেনে নেবে? আটকাতে পারবে? চেষ্টা তো করছে অনেকক্ষণ ধরে, ফোনে ধরতে পারলে? অংশ তোমার তোমার একটুও চিন্তা হচ্ছে না তাই না? হ্যাঁ হচ্ছে। মিথ্যে কথা বলে তো লাভ নেই, কিন্তু কিছু করার নেই। কিছু তো করা দরকার। ভাবছি ঋণটা শোধ করে দেবো কিনা। ঋণ? হ্যাঁ ঋণ। তুমি আর তোমার বাবা প্রায় বলতে না যে তোমাদের কাছে আমার অনেক ঋণ রয়েছে, সেটাই শোধ করে দেবো কিনা ভাবছি লোকেশকে ছাড়িয়ে। তোমার বাবার সম্মানটা বাঁচবে। পারবে অংশ? যদি পারিও, এরপরে তোমার বাবার সঙ্গে কিন্তু আমার কোনো সম্পর্ক থাকবে না। তোমারও নয়। দীপ ফিরলে বলো আমি ওর জন্য অপেক্ষা করছি।
দীপ এলে তবে তো বলবো অংশু। দীপ দীপ তুই কোথায় এখন? তুমি এখানে কেন? এখানে না আসলে যে ওর আসল রূপটা দেখতে পেতাম না বাবা। আমি যে মেয়েটাকে দেখেছিলাম সে মেয়েটা কোনোদিন হারতে শেখেনি, কিন্তু এখন মাথায় নিজের বাবার খুনির নাম লেখা। তুমি নাকি তোমার বাবার আদর্শে বড় হয়েছো? না, এরকমটাই শুনেছিলাম। কোথায়? এটাই তোমার বাবার আদর্শ? তোমার বাবা না মারা গিয়ে তুমি মরলে ভালো হতো। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। এই বন্যা কারোর মা হতে পারে না, কারোর মেয়ে হতে পারে না, কারোর বোন হতে পারে না, কারোর তুমি আমাকে ভুল বুঝলে দীপ। মা আমাকে ভুল বুঝেছে। কি করবো বলো তো আমি? তোমার ভুল আমি ভাঙাতে চাই না, তবু লোকেশ দেবারই শাস্তি পাক। কিন্তু মাকে সব কথা পরিষ্কার করে বলা খুব দরকার, নাহলে আমার মা কষ্ট পাবে। नमस्ते भाभी जी, प्रणाम। भाभी जी, মাঝির সঙ্গে আমার সব কথা হলো, অনেকক্ষণ ধরে কথা হলো, আমি সব কথা শুনলাম। তো মাঝি বললেন যা ভাবিজির সঙ্গে কি মিটিং কর, তাই চলে এলাম। মিটিং? হ্যাঁ, মিটিং, আপনার সঙ্গে মিটিং করতে চলে এলাম। আচ্ছা ভাবিজি, আপনার কি মনে হয় ওই উকিল বাবু কি করবেন, কি মনে হয় আপনার? আমার মনে হয় কাকাবাবু কেসটা লড়বেন। আর দীপ্তমান? দীপ্তমান কি করবে সেটা আমি কি করে জানবো? আরে দাঁড়ান দাঁড়ান ভাবিজি, কোথায় যাচ্ছেন? কোথায় আছে তো ভাবিজি? আমি তো সব কথা শুনলাম, আর একটা কথা বলছি, আমার মনে হয় ওই ছেলেটা মনে বড্ড দাগা পেয়েছে, তাই না ভাবিজি? এই নিয়ে কোনো কথা বলার ইচ্ছে বা প্রয়োজন কোনোটাই আমার নেই। প্রয়োজনটা তো আমার আছে ভাবিজি, না মানে কথা তো বলতে হবে, কথা না বললে। আচ্ছা ভাবিজি, আপনার কি মনে হয় ও বাবা উকিল যদি লোকেশ ভাইয়ার হয়ে লড়ে, তাহলে ছেলে উকিল পারবে বাবাকে হারাতে? আমি জানি না। জানতে তো আপনাকে হবে ভাবিজি। ভাবিজি, দরকার হলে ও ছেলেটার সঙ্গে আপনাকে কথা বলতে হবে, একটু মিটিং করতে হবে আমাদের মতন। ওই ছেলেটাকে তো আটকাতে হবে ভাবিজি। কি বলতে চাইছেন আপনি? ভাবিজি, আমি কি বলবো, আমি ছোট আদমি। মাঝি তো সব কথা বলছিল, তাই আপনাকে আমি বললাম ওই যে মিটিং করতে আসতে বললো না। তো ভাবিজি একটা কথা বলছি, হ্যাঁ সির্ফ আপনাকেই বলছি, আমার খুব খারাপ লাগছে আপনার জন্য, সত্যি বলছি খারাপ লাগছে। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। ওই যে ওই লড়কাটা ও তো খেপে গেল, তার যথেষ্ট কারণ আছে ভাবিজি। লোকেশ ভাইয়া, ওই লোকেশ ভাইয়ার নাম আপনার ওই মাথায় দেখলো, ব্যাস ও খেপে গেল। ভাবিজি, নামটা আপনি কিভাবে আপনি ভুল করছেন, আমি কিন্তু দিদি নই।
ছি 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 ভাবিজি ছি 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 ভাবিজি আপনি আমাকে এইসব ভাবছেন ভাবিজি ভাবিজি আমি এইসব আর একটা কথাও বলতে হবে না। ভবিষ্যতে আমার দিকে এগাবার চেষ্টা করবেন না। মনে রাখবেন আমি কিন্তু বোন না। দেখি বন্যা দেখি তুমি কদ্দূর কি করতে পারো দেখি। এখনো আমার উপর রাগ করে আছো মা? রাগ তার উপরই করে যে নিজের লোক হয়। তুই আমার কে? তুমি এত বড় কথাটা বলতে পারলে মা? তুই যে এত বড় কাজটা করে এলি। ঠিক বলেছো মা। আমি আজ সত্যি অনেক বড় কাজ করে এসেছি। অনেক কঠিন কাজ মা। প্রত্যেকটা মানুষের কাছে নিজেকে খারাপ করে তাদের চোখে ঘেন্না সহ্য করেছি মা। এমনকি কাকা বাবুরও। কাকা বাবু, অংশুমান ঠাকুরপো। বন্যা, কি হয়েছে বন্যা? কি হয়েছে? তখন যে আমি তোমাকে বলতে পারিনি মা। আমি যদি লোকেশ তিওয়ারিকে ছাড়াতে না যেতাম তাহলে ওরা কচরাকে মেরে ফেলতো মা। কি বলছিস তুই? হ্যাঁ মা, তার জন্য আমাকে আমার বাবার মৃত্যুর কথা ভুলে যেতে হয়েছে। আচ্ছা মা, যে চলে গেছে তার কথা ভেবে যে আছে তাকে কি করে মরতে দিই বলো তো? তাই জন্য আমি কাকাবাবুর কাছে গিয়েছিলাম মা, যাতে কাকাবাবু লোকেশ তিওয়ারির হয়ে কোর্টে দাঁড়ান। কি বললেন অংশুমান ঠাকুরপো? কোর্টে দাঁড়াবেন? জানি না মা, জানি না উনি দাঁড়াবেন কিনা, কিন্তু দীপ লোকেশ তিওয়ারিকে শাস্তি দেবেই মা। ও লোকেশ তিওয়ারির বিরুদ্ধে কোর্টে দাঁড়াবে। দীপ? হ্যাঁ মা। বন্যা, এ তো ভালো কথা। ভালো তো বটেই মা। আমি যেটা করতে পারলাম না সেটা দীপ পারবে। কিন্তু বিষগুলো শুনেছিলাম না, এখন চোখের সামনে দেখছি। তোমার আমার সম্পর্ক খারাপ করেছে, আমার সঙ্গে দীপের দূরত্ব বাড়িয়েছে। এরপর আর কি চাই? আমার জন্য হয়তো ওদের সংসারে আবার অশান্তি লাগলো মা। অংশুমানদা, দাদা আমাকে যদি হাজতে থাকতে হয় না, তাহলে আপনার সুপুত্র দীপ্তমান সেও হাজত বাস করবে। যদি আপনি আমাকে না বাঁচান কি হবে বুঝতে পারছেন তো? আপনার শ্বশুরমশাই যাবে, আপনার ছেলে যাবে, বদনাম হবে। আপনি আইনের লোক দাদা, খুব ভালো করে জানেন ক বছর জেল হতে পারে আপনার সুপুত্রের। আমাকে ছাড়িয়ে নেবেন তাড়াতাড়ি। তুমি আমাকে ডেকেছো, কিছু বলবে? হ্যাঁ, সারাদিন কোথায় ছিলে? কাজে ব্যস্ত ছিলাম। That's good. কাজে মন দিচ্ছ তাহলে? অ্যাকচুয়ালি এতদিন কাজের মধ্যে কোনো উদ্দেশ্যই খুঁজে পাচ্ছিলাম না, তাই করিনি। আজ পেয়েছি। লোকেশ তিওয়ারির কেস। তুমি নিশ্চয়ই এই ব্যাপারে কথা বলার জন্য এখানে ডাকোনি। আমি জানি তুমি অত্যন্ত বুদ্ধিমান, তাই
প্রসঙ্গটা নিজে থেকে পেড়ে এটাকে এড়াতে চাইছো, কারণ তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে ডেকেছি ওই কারণেই। বুদ্ধি তো তোমারও কম না বাবা। তুমি যখন বুঝতেই পারছো এই ব্যাপারটা আমি এড়াতে চাইছি, তখন এই নিয়ে কোনো কথা বলবো না। আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু তুমিও আমার একটা কথা বোঝার চেষ্টা করো। কোন কথাটা? তুমি লোকেশ তিওয়ারির এগেনস্টে দাঁড়িয়ে, এটা আমার রিকোয়েস্ট। কারণটা তুমি যা খুশি ভেবে নিতে পারো, কিন্তু তুমি লোকেশের এগেনস্টে দাঁড়িও না। দ্যাটস অল। বাবা, তুমি আমাকে খুব ভালো করেছো, তোমার শিক্ষা পেয়েছি। তুমি কোনো কাজ করবে ঠিক করলে সেটা করেই ছাড়ো। তোমার আদর্শে বড় হয়ে আমি উল্টোটা করি কি করে? দীপ, তার মানে এই নয় যে রাগের মাথায় তুমি কাউকে একটা কথা দিয়ে দিয়েছো আর সেই জন্য সেই কথাটা তোমায় রাখতেই হবে। রাগের মাথায় বলিনি, যেটা বলেছি সেটা ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলেছি। দীপ, কেন তুমি বুঝতে পারছো না? কি বোঝাতে চাইছো বলো, পরিষ্কার করে বলো আমাকে, কি বোঝাতে চাইছো? দেখো দীপ, দীপ তুমি যদি এই লোকেশের এগেইনস্টে দাঁড়াও তাহলে কিন্তু মাধবী, তুমি কোনো কথা বলবে না। তুমি আমাকে কথাটা বলতে দাও। ও ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছে না। দীপ, তুমি যদি এই কাজটা করো তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ? মাধবী, তোমাকে আমি কথা বলতে বারণ করেছি, তুমি চুপ করো। কোন সর্বনাশের কথা বলছো তুমি মা? না না, সেরকম কিছু কথা নয় দীপ। আমি বেশ বুঝতে পারছি, আমি কোর্টে দাঁড়ালে তুমি এই কেসটা হারবে, এটা তুমি বুঝতে পেরে গেছো না বাবা? আসলে তোমার মতন একজন উকিল কোনো কেস দেখলেই বুঝতে পারে যে তার মধ্যে কতটা মেরিট আছে, আর তুমি এটা বুঝতে পেরে গেছো যে লোকেশের হয়ে দাঁড়িয়ে তুমি এই কেসটা হারবে। আর কোর্টে সেই হারটা তুমি মেনে নিলেও মা মানতে পারবে না। এটাই সর্বনাশ তো? না দীপ, না না না, তুমি ঠিকই বুঝেছো। আসলে কি জানো, আমি তো অনেকদিন কোনো কেস হারিনি, এই কেসটাও হারতে চাইছি না। তুমি এই কেসটা আমার জন্য ছাড়তে পারো না? একটা কেস। বাবা, আমি একটা কেসেই জিততে চাই। তুমি কি কোনোভাবে এই কেসটা আমার জন্য ছেড়ে দিতে পারো? পারবে না। আমি জানি তুমি পারবে না, আমিও পারবো না। আমি দাঁড়াবই, তবু একবার জানার চেষ্টা করবে তোমাকে এই কেসটা লড়তে হবে কেন। দীপ, দীপ শোন। কেন কেন ওকে সব সত্যি কথা বলতে দিলে না? তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে মাধবী। সত্যি কথাটা ওকে বলা যাবে না। সত্যি কথাটা বললে ও হয় একেবারে ভেঙে পড়বে, আর না হলে আরো বেপরোয়া হয়ে যাবে। তাহলে কি করবো এখন?